আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করার জন্যে। আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডিমের অমলেট। খুব কম উপকরণ দিয়ে আমি কিভাবে ডিমের অমলেট তৈরি করলাম সেটা দেখার জন্যে শেষ অবধি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কিভাবে আমি ডিমের অমলেট তৈরি করলাম সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে ডিমের অমলেটটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তার জন্য লাগবে ধনেপাতা। তো বেশ কিছু পরিমাণ ধনেপাতা আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধনেপাতার সঙ্গে লাগবে, আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে। এখন আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 স্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ছোট চামচের আমি 4 চামচ পোস্ত নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 3টে ডিম, ডিমটা আপনারা কম বেশি করে নেবেন। এখন আমি ডিমটা এখানে দিয়ে দেবো। ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি ডিমের অমলেটটা তৈরি করে নেব। ডিমের অমলেট তৈরি করার জন্যে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা এখানে দিয়ে দেবো। একটা স্পুনের সাহায্যে খুব সুন্দর করে একটু ঠিকঠাক করে নেব। তারপর একদম স্লো আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 মিনিট আমি ডিমের অমলেটটাকে তৈরি করে নেব। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেবো ডিমের অমলেটটা কতটা তৈরি হলো। দেখুন ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে। আমি এখন একবার উল্টে দেব। দেখুন কত অনায়াসে ডিমের অমলেটটাকে আমি উল্টো করে দিলাম। এখন আমি আবারও এইভাবে 3 মিনিট ডিমের অমলেটটাকে তৈরি করে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো, আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন। আর যাদের কাছে হাতে সময় খুবই কম তারা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই ডিমের অমলেটটা তৈরি করে রুটি বা পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। আর আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করুন। এবং আপনারা দেখলেন খুব কম মশলা দিয়ে আমি ডিমের অমলেটটাকে আজকে তৈরি করে নিলাম। এটা আমার খুব প্রিয় একটা রেসিপি, আমাকে রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ডিমের অমলেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। ডিমের অমলেটটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার কেটে দেখাবো এর ভেতরটা কত সুন্দর। দেখুন
দেখুন এর থিকনেসটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর। তাহলে আপনারা এভাবে আমার মতো ডিমের অমলেট তৈরি করুন এবং অবশ্যই আমার আজকে রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কম উপকরণ দিয়ে আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম অতি সহজেই যাতে ডিমের অমলেটটা তৈরি করে নেওয়া যেতে পারে। আর যাদের কাছে হাতে সময় খুবই কম তারা অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করুন এবং গরম গরম রুটি পরোটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এই ডিমের অমলেটটা আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান। খোদা হাফেজ।